আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কিছু আলেম ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, তোমরা জাহান্নামে চলে যাও। আলেম ব্যক্তিরা আল্লাহর দিকে তাকায় বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করে ইলম অর্জন করেছিলাম, অনেক কষ্ট করে মাওলানা হয়েছিলাম, অনেক কষ্ট করে হাফেজ হয়েছিলাম, আমি তো মসজিদের মধ্যে ইমামতি করেছিলাম, আমি তো মানুষের মাঝে ওয়াজ শুনিয়েছিলাম, আমি সবার মাঝে জানাজা পড়িয়েছিলাম। কাল কিয়ামতের ময়দানে আলেমের যে মর্যাদা হবে এটাও মানুষকে শুনিয়েছিলাম। সুতরাং আমি তো আমার মর্যাদা অনুযায়ী জান্নাতে যাওয়ার দরকার, আমাকে কেন জাহান্নামে যাইতে বলতেছেন? আল্লাহ তাআলা সেদিন ডাক দিয়ে বলবেন, ওরে বান্দা, কথা তোমার সত্য, তুমি যা ওয়াজ নসিহত করেছিলে তাও সত্য, কিন্তু তোমার মনের উদ্দেশ্য ছিল যে আমি আল্লাহ তাআলার ইলম শিখবো, ঠিক আছে, কিন্তু আমার উদ্দেশ্য হলো মানুষ আমাকে মাওলানা বলবে, মানুষ আমাকে দেখলে মুফতি বলবে, মানুষ আমাকে ইমাম বলবে, মানুষ আমাকে মহাজ্ঞানী বলবে, আমার দ্বারা মানুষ সালাম পাওয়া তো দূরে থাক, সালাম মানুষের কাছ থেকে নেব, কারণ আমি জ্ঞানী। সুতরাং তোমার উদ্দেশ্য ছিল তুমি মাওলানা হবা, তোমার উদ্দেশ্য ছিল তুমি মুফতি হবা, তোমার উদ্দেশ্য ছিল তুমি হাফেজ হবা, তোমার উদ্দেশ্য ছিল তুমি ইমাম হবা। সুতরাং দুনিয়ার মধ্যে তোমাকে মানুষ মাওলানা ডাকিয়েছেন, তোমাকে মানুষ মুফতি ডাকিয়েছেন, তোমাকে মানুষ আলেম বলেছেন, তোমাকে মানুষ ইমাম বলেছেন, সব কিছু বলেছেন। সুতরাং তোমার উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে। আজকে তুমি আমার কাছ থেকে কিছু পাওয়ার যোগ্য না, কারণ তুমি আমার জন্য ইলম অর্জন করো না। আমার জন্য ইলম অর্জন না করার কারণে তুমি আজ কি জাহান্নামী হয়ে যাবে।